আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান শেষ 5 ওভার দুর্দান্ত বোলিং করেছেন। দুর্দান্ত বোলিং বলতে দুর্দান্ত বোলিং করেছেন। আমার কাছে একটা বিষয় মনে হয় যে ওয়ানডে ক্রিকেটের পরিবর্তিত যে নতুন নিয়মটা হয়েছে, এই নিয়মে আগামী দিনগুলোতে মোস্তাফিজুর রহমানের মতো বোলার ওয়ানডে ক্রিকেটের একটা অপরিহার্য অংশ হয়ে যাবেন। ওয়ানডে ক্রিকেটে দাপিয়ে বোলিং করবেন। কেন আমি সেই কথাটা বলি, মোস্তাফিজ খুব আনলাকি, ওয়ানডে ক্রিকেটে তিনি এই নিয়মটা এর আগে পান নাই। নিয়মটা হচ্ছে 34 ওভারের পর থেকে, এখন যেমন দুই পাশ থেকে, মানে এখনকার আগ পর্যন্ত দুই পাশ থেকে দুইটা নতুন বল দিয়ে খেলা হতো এবং 50 ওভার পর্যন্ত দুই পাশ থেকে দুইটা বল দিয়েই খেলা হতো। সো আলটিমেটলি একটা বল সর্বোচ্চ 25 ওভার পর্যন্ত পুরনো হতে পারত। এখন 34 ওভারের পর ফিল্ডিং সাইড যে কোনো একটা বলকে চয়েস করতে পারবে এবং সেই বলটাকে নিয়ে আলটিমেটলি তারা 50 ওভার পর্যন্ত কন্টিনিউ করতে পারবে। এই বিষয়টা মোস্তাফিজুর রহমানের মতো বোলারদের জন্য ডেডলি, মানে অপোনেন্টের জন্য ডেডলি যদি প্রতিপক্ষে মোস্তাফিজুর রহমানের মতো বোলার থাকে। কারণ বল যত পুরনো হবে মোস্তাফিজুর রহমানের কাটার তত বেশি ধরবে, গ্রিপ তিনি তত বেশি পাবেন। সো কালকের ম্যাচটাতে এটা কিন্তু একটা বড় প্রমাণের জায়গা। শেষের স্পেলটা মোস্তাফিজুর রহমান ওয়াজ ডেডলি। এটা অ্যাজ বিকজ 34 ওভারের পর থেকে ওই পুরনো বলটাকে একটা বল দিয়েই খেলা কন্টিনিউ হয়েছে, বল পুরনো হতে পেরেছে। সো আলটিমেটলি মোস্তাফিজের যে স্কিল সেট, আপনি যদি চিন্তা করেন টি-20তে মোস্তাফিজ 16 থেকে 20 নম্বর ওভারে কেন ভয়ঙ্কর, কারণটা হচ্ছে টি-20 ক্রিকেটে এমনিই বল ব্যাটসম্যান মনে করেন যে নারিকেলের ছোবরার মতো বানিয়ে ফেলে। দ্বিতীয়ত 16 ওভারের পুরনো বল মানে 16 ওভারেরই পুরনো বল। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ওয়ানডে ক্রিকেটে 45 ওভারের পুরনো বল কিন্তু মানে আসলে 22 ওভারের পুরনো বল, মানে আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন। এবং ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যান খুব বেশি মারেও না, সো বল ওইরকম ওল্ডও হয় না। সো আলটিমেটলি আপনি যদি মোস্তাফিজুর রহমানের কথা চিন্তা করেন যে যখন 34 ওভারের পর থেকে একটা বল দিয়ে খেলা হচ্ছে, বলটা যখন 45-46 নম্বর ওভারে যাচ্ছে এবং আসলেই সেই বলটা যখন মোটামুটি 30 ওভারের মতো পুরনো হচ্ছে, ওই বলগুলো দিয়ে মোস্তাফিজুর রহমানের কাটার অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর হতে পারে বা বল গ্রিপ করতে পারে উইকেটে অনেক বেশি মাত্রার। বিশেষ করে প্রেমাদাসার মতো উইকেট যদি হয় সেখানে তো আলটিমেটলি কোনো কথাই নেই যে মোস্তাফিজের বেস্ট প্রোডাক্টিভিটিটা আপনি সেই জায়গাটা পেতে পারেন। সো আমার ব্যক্তিগত অভিমতের জায়গা, অদূর ভবিষ্যতে মোস্তাফিজুর রহমান ওয়ানডে ফরম্যাটের একটা অপরিহার্য অংশ হতে যাচ্ছেন। তবে এখানে বেশ কিছু অ্যাডজাস্টমেন্টের জায়গা আছে যেটা বাংলাদেশকে এখন থেকে চিন্তা করতে হবে, রিভার্স করা শিখতে হবে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। তানজিম সাকিব বলি, তাসকিন আহমেদ বলি, এরা কেউ কিন্তু রিভার্স করাটা শিখতে পারে না, কারণ তারা যখন ক্রিকেটে এসেছে দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হয়। আইপিএল এবার আমরা কি দেখেছি, পেস বোলাররা রিভার্স সুইং পাচ্ছেন, মিচেল স্টার্করা রিভার্স সুইং পাচ্ছেন। কারণ আইপিএলে ওই যে বলের একটা ব্যাপার ছিল যে আলটিমেটলি লালা ইউজ করা যেত, যেহেতু লালা ইউজ করা যেত, সো রিভার্স সুইংটা তারা খুব ভালো মতো আদায় করতে পেরেছেন। সো আলটিমেটলি এখন যখন বল পুরনো হচ্ছে, এখানে লালার বিষয় না, বাট বল যেহেতু পুরনো হতে পারছে, যত বেশি পুরনো বল হবে রিভার্স সুইং আপনি তত প্রোডাক্টিভলি আদায় করতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে রিভার্স সুইংটা এখন বাংলাদেশের পেস বোলারদের শিখতে হবে। তানজিম সাকিব কালকে কয়েকটা ইয়র্কার ট্রাই করেছিলেন, সেখানে কিছু রিভার্স সুইং দেখা গেছে, যদিও ইটস নট আপ টু দ্য মার্ক, নট দ্যাট মাচ প্রমিনেন্ট, বাট আমার কাছে মনে হয়েছে যে তার মধ্যে সেই সম্ভাবনাটা আছে। কিন্তু কোচদের এখন এই স্কিল সেটটা নিয়ে আসলে কাজ করতে হবে যে রিভার্স সুইংটা তারা কীভাবে আদায় করাবে। তবে এটুকু বলতে পারি যে মোস্তাফিজুর রহমান ওয়ানডে ক্রিকেটের সামনের দিনগুলোতে প্রমিনেন্ট বোলার হতে যাচ্ছেন, বিকজ এটা একটা অ্যাডভান্টেজ। সেই সঙ্গে সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা আমার কাছে মনে হয় বোলারদের, স্পিন বোলারদেরও করতে হবে, কারণ বল পুরনো হলে তাদের জন্য সুবিধা এবং তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই আসলে করা হয়েছে। আর মোস্তাফিজকে যদি আমরা বলি, তিনি আসলে একটু জোরে বল করা স্পিনার, তাই মানে তাকে আসলে পেস বোলার কেউ বলে না, তাকে বলে মুতাইয়া মুরলী ধরনের একটু জোরে বল করা ভার্সন। সো আলটিমেটলি বল যত পুরনো হবে বেস্ট পসিবল আউটপুটটাও তিনি আদায় করতে পারবেন এবং ওয়ানডে ক্রিকেটে হি ইজ গোয়িং টু বি প্রমিনেন্ট। মন্তব্য মতামত জানতে চাই কমেন্ট বক্সে।